নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এক খুব সহজ রেসিপি বানাবো। আমরা সবাই খুব ব্যস্ত আজ, তাই না? খুব চটজলদি কিভাবে এক রেসিপি দিয়েই আমাদের ডিনার এবং লাঞ্চ সারা যায় সেই চেষ্টাই করেছি। আমি বানাচ্ছি ডিম কোরমা। এর জন্য এখানে আমি ফুল বয়েলড এগ নিয়েছি 5টা। সেগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসা ছাড়ানোর পর আমি একটু করে এদের মাথার কাছে মানে সরু দিক যে দিকটা সেদিকে একটু করে কাট দিয়ে দেব। একটু ডিপ কাটই দেব, তাতে মশলাটা ঢুকতে খুব সুবিধা হবে। এমন একটা রেসিপি বানাতে পারলে খুব চটজলদি হয়েও যায়, আর কোনো চিন্তাও থাকে না যে আমরা ডিনার লাঞ্চে কি দিয়ে করব। খুব ভালো করে ডিমগুলোকে কাট করে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে 2 টিস্পুন সাদা তেল। সাদা তেল দিয়ে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পরেই দিয়েছি। খুব বেশিক্ষণ ভাজবো না, তবে 30 সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবেন একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তখন আপনারা তেল থেকে ছেঁকে তুলে নেবেন। আবারও কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো সাদা তেল। তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর খুব অল্প পরিমাণ জাবিত্রি। তার উপর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, খুব অল্প পরিমাণ আদা আর 10 থেকে 12টা রসুনের কোয়া। আর দিয়ে দেব কাঠবাদাম 8 থেকে 9টা আর 6-7টা মতো কাজু বাদাম। সবটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। যখন দেখবেন পেঁয়াজটা একটু হালকা লাইট গোলাপি হয়ে গেছে, তখন বুঝতে পারবেন মশলাটা আপনার ভাজা হয়ে গেছে। খুব বেশিক্ষণ ভাজার কিন্তু দরকার নেই। এবার মিক্সিতে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি আবারও 1 টেবিল স্পুন মতো সাদা তেল। সাদা তেল দিয়ে 2টো তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে এসছে, তখন আমি ওই যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে বাটি ধোয়া জলও একটু দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নেব। যখন দেখবেন খুব হালকা কালারটা চেঞ্জ হয়ে আসছে মশলার, ততক্ষণ অবধি কিন্তু এটা আমাদের কষতে হবে। এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এটা কালারের জন্য দিয়েছি, যাতে কালারটা একটু ভালো আসে। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে 3-4 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতে দেখছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসছে, অনেকটা ঘন হয়েও গেছে। ঠিক এই সময় দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিম সেদ্ধটা। ডিম সেদ্ধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেম করে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটা ফুটতে দেব। যখন একটু গাঢ় হয়ে আসবে, কালারটা ঠিক এরকম ঘিয়ে ঘিয়ে বর্ণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আপনাদের ডিম কোরমা একদম তৈরি। ওপর থেকে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন, আর আপনাদের লাঞ্চ ডিনারও সেরে ফেলুন। খুব সহজ উপায়ে খুব চটজলদি হয়েও যায়, আর বাড়িতে থাকা সব মশলা দিয়েই বানানো যায়। খুব বেশি তামঝামের দরকার নেই, কিন্তু স্বাদ একবারে অসাধারণ হয়, এত সুন্দর টেস্ট হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর একবার এভাবে ডিম কোরমা বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ডিম কোরমা কেমন লাগলো। একবার বানাবেন, আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। আমার বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের বন্ধু পরিবারকে আরও বড় করে তোলার জন্য একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।